কোভিডে সাফার করার পরে অনেকেই symptom is common, but it particularly in the আমরা সবাই এগুলো জানি যে আসলে কোভিডের সোশ্যাল ইন্টেলিজেন্স এই মুহূর্তে কাজ করছে যে কোভিড যে আমাকে প্রথম জানতে হবে আমি ট্রিটমেন্ট যদি সঠিকভাবে দিতে absent. Headache is the another dominant features. অবলম্বন করতে পারে। পাশাপাশি আমরা Comparison between the previous years less common, but now is very high in Omicron. But it actually depends on the patient. But first I have to identify that this negative, then again do and consider testing before an event, particularly to restart after a positive COVID result. There is no need. When your symptoms have resolved, and person during the 5 days that any indications, but we mainly promote it as a well. So, recognizing all its benefits, we should try. We are overloaded by many statements. কোভিড-19 অ্যাওয়ারনেস সেমিনার এই সেমিনারের উদ্দেশ্য ছিল যে কোভিড-19-এর যে সেকেন্ড ওয়েভ এসেছে এখানে বাংলাদেশ সহ ময়মনসিংহে এটা যে রিমার্জেন্স হচ্ছে এবং এটার যে পার্সেন্টেজটা প্রায় 11% আমাদের যে হসপিটালে দেখা গেছে যে 11% পেশেন্ট আর সাফারিং ফ্রম কোভিড-19 ইনফেকশন। সো এটা যেহেতু একটা ডিভাস্টেটিং ইনফেকশন আমরা 2020 থেকে 2024 পর্যন্ত দেখেছি, এখন আবার একটা রিমার্জেন্সি হয়েছে, এই জন্য আমরা একটা মেসেজ দিতে চেয়েছি এবং এটা অ্যাওয়ারনেস বিল্ড আপ করার চেষ্টা করেছি এবং আমাদের সকল ডক্টর, প্রফেসর, নার্স এবং অন্যান্য যারা জেনারেল পার্সোনাল আছে তাদের মাধ্যমে যে যাতে আমরা যদি সঠিক আইসোলেশন টেস্ট করি এবং আমরা যদি আমাদের নিয়ম মেনে চলি তাহলে আমাদের কোভিডের হাত থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো এবং সোসাইটিকেও আমরা রক্ষা করতে পারবো। ইয়েস, এটা অবশ্যই বইয়ের কারণ এই পার্সেন্টেজটা তো ডে বাই ডে বাড়তেছে। আর একটা হলো যে আমরা দেখছি ময়মনসিংহ মেডিকেলে এখনও 4 জন পেশেন্ট ভর্তি আছে, আমাদের মধ্যে 6 জন পেশেন্ট ভর্তি হয়েছিল, 2 জন পেশেন্ট আমরা ট্রিটমেন্ট দিয়েছি এবং তারা চলে গেছে। আমাদের এখানে ফেসিলিটিস করা হয়েছে আমাদের যেমন আমাদের পরিচালক স্যার, সুযোগ্য পরিচালক স্যারের নেতৃত্বে এবং এখানে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন করোনা কমিটি করা হয়েছে এবং সেই অনুযায়ী আমাদের এখানে যেমন 24টি কেবিন এবং একটা জেনারেল ওয়ার্ড কোভিডের জন্য এগুলো ব্যবস্থা করা হয়েছে। আমি ডাক্তার মোহাম্মদ এমদাদুল্লাহ খান, অ্যাসোসিয়েট প্রফেসর মেডিসিন ডিপার্টমেন্ট এবং আমি মেম্বার সেক্রেটারি সোসাইটি অফ মেডিসিন ময়মনসিংহ ব্রাঞ্চ। আসলে আমরা বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং হসপিটালের পক্ষ থেকে একটা কোভিড অ্যাওয়ারনেস প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে আমরা এই মুহূর্তে মানুষকে আতঙ্কিত হওয়ার দরকার নাই। অ্যাটলিস্ট জ্বর, কাশি বা এই ধরনের কোনো সমস্যা আক্রান্ত হলে তারা মেডিকেল কলেজে আসবে। এখানে আমাদের পর্যাপ্ত পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা আছে এবং যদি তাদের কোভিড রোগটা নির্ণয় করা যায় তাহলে আমরা তাদেরকে আশ্বস্ত করছি ময়মনসিংহ মেডিকেল কলেজ এখানে রেডি আছে তাদেরকে সার্ভ করার জন্য। দ্যাট ইজ দ্য মেসেজ ফর দ্যাম।